আমার দ্বারা কি আসলে সম্ভব কিনা, কারণ এমডি রেসিডেন্সি কোর্সে যেহেতু একটু ট্রেনিংয়ের এবং পাশাপাশি ডিউটির একটা স্কিডিউলস থাকে, তো এরকম একটা টাইট স্কিডিউলসের ভিতরে থেকে কি আসলে আদৌ আমার দ্বারা সম্ভব কিনা। কেন আপনি যে কনসিস্টেন্ট থাকেন, আপনি যে কনফিডেন্ট থাকেন, আপনি যে ডেডিকেটেড থাকেন, আপনার ডিভোশন যদি ঠিক থাকে, অবশ্যই আপনি আপনার হাতে দেখবেন এট দ্য এন্ড আপনার হাতে এমডি রেসিডেন্সিও আসছে, আপনার হাতে এমআরসিও চলে আসছে, এবং আপনি আপনার নিজেকে ঠিক নির্দেশনাটা দিয়ে আপনি আপনার সাকসেসটা হাতে নিয়ে নিতে পারবেন। ইয়েস মাই ডিয়ার ডক্টর, আমি প্রায়ই একটি কোয়ারিজ পেয়ে থাকি যে আমি এখন বা সদ্য মাত্র এমডি রেসিডেন্সিতে চান্স পেয়েছি, অথবা আমি এমডি রেসিডেন্সি কোর্স শুরু করেছি, আমি ফার্স্ট পার্টে আছি অথবা সেকেন্ড পার্টে আছি। তো আমার কি এমআরসিপি এইরকম অবস্থায় থেকে আমার কি আসলে এমআরসিপি প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করাটা কি ঠিক, বা আমার দ্বারা কি আসলে সম্ভব কিনা, কারণ এমডি রেসিডেন্সি কোর্সে যেহেতু একটু ট্রেনিংয়ের এবং পাশাপাশি ডিউটির একটা স্কিডিউলস থাকে, তো এরকম একটা টাইট স্কিডিউলসের ভিতরে থেকে কি আসলে আদৌ আমার দ্বারা সম্ভব কিনা। I have so many queries, my dear, in my box. I hope that, my dear, আমি যে কথাগুলো বলবো আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন এবং এই জায়গা থেকে একটা শব্দকে পিক আপ করেন, I hope that you will get the right answers, এবং আপনি আপনার নিজেকে ঠিক নির্দেশনাটা দিয়ে আপনি আপনার সাকসেসটা হাতে নিয়ে নিতে পারবেন। যেহেতু my dear doctors, listen very carefully. Royal College of Physicians don't need any specific training from any specific hospitals that you need to submit any of the papers. মানে আপনার যেহেতু কোনো পেপার রয়্যাল কলেজকে সাবমিট করা লাগছে না, only the supervisors will recommend you for the exam. মানে সুপারভাইজার মানে হচ্ছে আপনার যে সুপারভাইজার এমআরসিপি হোল্ডার, এটা যে কোনো একজন এমআরসিপি হোল্ডার, আপনি ওনার কাছ থেকে রিকমেন্ডেশনটা নিতে পারবেন। আমি আছি, আমি রিকমেন্ড করবো আপনাকে, হয়ে গেল রিকমেন্ডেশনের ঝামেলা। মানে আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনার প্রিপারেশন শুরু করতে পারেন, আপনি যেই কোর্সেই থাকেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, আপনি শুরু করতে পারেন। এখন এই টাইট শিডিউলের কথা যেহেতু বললেন যে আপনার এমডি রেসিডেন্সিতে টাইট শিডিউল থাকে, তা আমি বলবো আপনি টাইট শিডিউলেই থাকেন, আপনি আপনার ট্রেনিংয়ে থাকেন, আপনি আপনার টাইট শিডিউলে থাকেন, আপনি আপনার ডিউটিগুলো ঠিক মতো করেন, এবং এর পাশাপাশি আপনি পড়াশোনা করে, কারণ আপনি তো পড়াশোনাই করছেন, এমন তো না যে আপনি একটা নন ক্লিনিক্যাল পড়াশোনা বা নন মেডিকেল পড়াশোনা করেন, আপনি মেডিকেল পড়াশোনাই করছেন। যারা নন ক্লিনিক্যাল জব করছে, নন মেডিকেল পড়াশোনা করছে, ডাক্তাররা, তারাই এমআরসিপি করছে, তা আপনি করবেন না কেন? আপনি তো সবার আগে করবেন, আপনি হবেন উপযুক্ত ব্যক্তি যিনি আপনার শুরু করা উচিত। আপনি শুরু করেন, আপনার যাত্রা শুভ হবে, এবং আমি নিশ্চিত আমার অনেক ডক্টর আছেন যারা অলরেডি এইরকম অবস্থায় আপনার মতো অবস্থানে থেকে তারা অলরেডি যাত্রা শুরু করেছেন, এবং তারা যাত্রা পথের মাঝামাঝি এবং কেউ শেষও করে ফেলছে। আপনার কতটা উদাহরণ লাগবে? জাস্ট কাম টু মি, মাই ডিয়ার, আই উইল শো ইউ হিউজ নাম্বার অফ এক্সাম্পলস, মাই ডিয়ার, দ্য লাইফ স্টোরি, মাই ডিয়ার, দ্য ট্রু স্টোরি, so that you can listen them very well, you can be guided by the hearing the so many success stories, my dear. So এই জন্য বলছি, আমার অলরেডি অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট 1 পার্ট 2তে পার্ট 1 শেষ করে ফেলছে, পার্ট 2তে আছেন, পার্ট 2 শেষ করে পেসিসে আছেন, পেসিস শেষ করে ইংল্যান্ডে আছেন, এবং আপনারাও অলরেডি একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। তারপরে যদি কোয়েশ্চেন থাকে, স্যার কোন 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 ভাইটা আছে আমাকে একটু বলেন, কাম টু মি, মাই ডিয়ার, আই হ্যাভ দ্য হিউজ নাম্বার অফ দ্য পোর্টাল সিন্স 2009, 2009 থেকে আজকে 2022 সাল, ইজ মোর দেন 13-14 ইয়ার্স, অ্যান্ড হিউজ নাম্বার অফ দ্য ডক্টরস যারা এইরকম আপনার অবস্থানে থেকে তারা শেষ করে দেশের বাইরে আছে, এবং তারা মিড অফ দ্য কেরিয়ারেও আছেন, এবং আপনি পারবেন, আমি আপনাকে নিশ্চিত করছি, এবং আপনি আপনার কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়াই আপনি প্রিপারেশন নিতে পারবেন। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি আপনার পজিশনে থেকেই সপ্তাহে মাত্র একটা ক্লাস করবেন, 4 ঘন্টার ক্লাস, আর বাকি দায়িত্ব আমার। আমি আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে আমি আপনাকে পড়াবো, আমি আপনাকে কথা দিচ্ছি, হিউজ নাম্বার অফ দ্য ডক্টরস আর গেটিং দ্য সাকসেস কিপিং দেয়ার পজিশন, মাই ডিয়ার, উইদাউট লিভিং দেয়ার পজিশন, অ্যান্ড টু গেট দ্য সাকসেস ইন দেয়ার হ্যান্ডস। বলার অর্থ হচ্ছে, মাই ডিয়ার ডক্টরস, আপনি আপনার পজিশনে থেকে, আপনি যেই টাইট শিডিউলে আছেন
আপনার ট্রেনিং করতে হয়, আপনার অনেক কিছু জমা দিতে হয়, অ্যাসাইনমেন্ট দিতে হয়, পরীক্ষা থাকে, হোয়াটএভার, এর ভিতরে থেকেই আপনি পারবেন। অনেকে পার্ট 1 এমডি রেসিডেন্সি থাকার সময় হয়তো একটু ঝামেলা বেশি হয়, তাহলে তারা একটু পার্ট 1টা শেষ করে না হয় আপনি পার্ট 2 থেকে শুরু করবেন। মানে আপনি যখন এমডি রেসিডেন্সি পার্ট 2তে থাকবেন তখন পাশাপাশি পড়াশোনা করে আপনি পারবেন। প্রতি সপ্তাহে একটা ক্লাস করবেন। আপনি জুমে ক্লাস করতে পারেন, আপনি ক্লাসরুমে এসে ক্লাস করারও প্রয়োজন পড়ছে না, আপনি জুমে ক্লাস করেই কিন্তু আপনি করতে পারবেন। অথবা আপনি চাইলে we have the online video shooted lectures, my dear. These are very highly rated, my dear, all over the world. More than 120 countries the students are doing, my dear, in from any level. So why not to you? 120টা কান্ট্রির লোকজনরা করছে, দেশের মানুষ আমি আপনার, ঠিক আছে, আপনার বড় ভাই, আপনার স্যার, আপনি যেইভাবে খুশি ভাবেন, আপনি যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেন, ডাজন্ট ম্যাটার। আপনাকে যদি আমি একটু সাহায্য করতে পারি, আপনাকে যদি আপনার সাকসেসের কাছাকাছি নিয়ে যেতে পারি অথবা সাকসেসটা হাতে ধরিয়ে দিতে পারি, এটাই আমার সাকসেস। আই হোপ যে কথাগুলো বলছি যে আপনার এই পজিশন থেকেই আপনার কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়াই, এবং আপনি আপনার পজিশন ছাড়বেন না, আমি বারবার বলছি, আপনি আপনার পজিশন ঠিক রাখবেন, আপনি এমডি রেসিডেন্সিও করবেন, পাশাপাশি আপনি এমআরসিতেও করবেন। এবং আপনি যদি যাত্রাটা ঠিক রাখেন, আপনি যে কনসিস্টেন্ট থাকেন, আপনি যে কনফিডেন্ট থাকেন, আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনার ডিভোশন যদি ঠিক থাকে, অবশ্যই আপনি আপনার হাতে দেখবেন এট দ্য এন্ড আপনার হাতে এমডি রেসিডেন্সিও আসছে, আপনার হাতে এমআরসিও চলে আসছে। এবং সেই যাত্রাকে সফল করার জন্য কোনো ধরনের কোয়ারিজ, কনফিউশন, এনি ডাউটস মাই ডিয়ার রান ইন ইউর মাইন্ড, জাস্ট কাম টু মি, জাস্ট ডাইরেক্টলি কাম টু মি, আই উইল টক টু ইউ, আই উইল গাইড ইউ দ্য ভেরি স্পেসিফিক্যালি, মাই ডিয়ার, ইউ উইল গেট দ্য সাকসেস ইন ইউর হ্যান্ডস। I hope that, my dear, you got the right answer. তারপরে যদি কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকে, প্লিজ just knock onto the SsAcademy website, message, calling directly the phones, and also you can get me, my dear. Just you can talk to me directly. I will guide you very specifically based on your positions, my dear. Best of luck. I hope that you got the right answers. Thank you very much.